শীর্ষ সন্ত্রাসী লিপ্টন ও তার ৩ জন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। ৬টি বিদেশি পিস্তল এবং একটি বিদেশি লং ব্যারেল গান সহ 10টি পিস্তল ম্যাগাজিন, 33 রাউন্ড 9mm অ্যামুনিশন। গত ৬ জুন ভোরে কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা এলাকার বাড়ি থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপ্টনকে ৩ সহযোগী সহ গ্রেপ্তার করে সেনাবাহিনী। এ সময় ৬টি বিদেশি পিস্তল, একটি ব্যারেল গান সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে পুলিশের এজাহার বলছে ভিন্ন কথা। সেনাবাহিনী প্রেস ব্রিফিংয়ে লিপ্টনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করলেও পুলিশের এজাহারে লিপ্টনের নাম শেষে দিয়ে সহযোগীদেরই করা হয়েছে প্রধান আসামি। উদ্ধার হওয়া অস্ত্রতেও পুলিশের তালিকায় রয়েছে গরমিল। জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তো 60টা অস্ত্রের ভিতরে এক একজনের 5টা করে দিল, লিপ্টনকে 2টা দিল। লিপ্টন হবে 1 নম্বর আসামি, লিপ্টন কেন হইলে হচ্ছে 4 নম্বর আসামি। অবশ্যই পুলিশের কাছে, তার কারণ সে আছে শিশু, সে আছে গডফাদার, তার কাছে এ যাবৎ ধরেন বহুত আছে, কোনো জায়গায় কে সাইকেল টেন্টি হয় না, এরকম হয়েছে। কারণ সেই তো আছে প্রথম, তার সাথে যেগুলো সেগুলো ছেলাফেলা। থানার ওসি এর আগেও সে গুলাগুলি করছে এবং সে টাকার বিনিময়ে এই পরিপ্রেক্ষিতে এলাকার এই পরিস্থিতির সৃষ্টি করছে। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে গুম খুন, অস্ত্রবাজির মাধ্যমে কুষ্টিয়া সহ আশপাশের কয়েকটি জেলায় লিপ্টন গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যোগ দেন বিএনপি নেতা জাকির সরকারের সঙ্গে। আবারও সক্রিয় হন অপরাধ জগতে। লিপ্টনের দৃষ্টান্তমূলক শাস্তি সহ এজাহার 9/6-এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এই সমাজের ভিতরে বহুত বিশৃঙ্খলা কাজ করেছে। বিএনপির সাথে সে জড়িত হয়ে আবার সে বিএনপির নেতা পর্যায়ের সাথে নিয়ে সে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এর আগে ওই হানিফির সাথে থাকতো, এখন সে জাকিরের সাথে। ও কখনো আমলিগ কখনো বিএনপি। আমলিগ ক্ষমতায় ছিল তখনও খুব চালাইছে, লোকজনের উপর অত্যাচার করেছে, আমার নিজের উপরেও খুব অত্যাচার করেছে, এখন আবারও অত্যাচার করতেছে সাধারণ জনগণের উপরে। তবে মামলার এজাহার নিয়ে কোনো সদুত্তর নেই পুলিশের কাছে, দিচ্ছেন গোজামিলে বক্তব্য। লিপ্টনের পাট ফেলে ওখানে বেশি, তার ভূমিকা, তার বাড়িতেই সবকিছু হয়েছে, অন্যান্য আসামিরা তার বাড়িতে, অন্যান্য অস্ত্রও তার বাড়ির থেকে, শুধুমাত্র একটা অস্ত্র নিয়ে বাড়ির থেকে হয়েছে। সুতরাং এখানে তার এজাহার গর্বের বিষয়টা এখন মূল বিষয় দাঁড়াবে। এখানে সে শেষের দিকে থাকাতে সে কোনো সুযোগ সে পার সুযোগ নাই। শীর্ষ সন্ত্রাসী লিপ্টনকে প্রধান আসামি না করে সহযোগীদের আসামি করাই জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তাদের অভিযোগ, মামলায় প্রভাব বিস্তার করছেন লিপ্টনের ছোট ভাই সরকারের উপসচিব আলমগীর কবির। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।